মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম। যেন আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা কৈদা পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই। এতদিন থেকে উন্নয়ন হয়নি, সেরকমভাবে উন্নয়ন হয়নি, এবার আমরা উন্নয়ন করতে চাই। বিজেপিতে মানুষের কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। প্রায় 1 বছর তো আপনি উপপ্রধানের পদে ছিলেন, পঞ্চায়েত চালাতে কি সমস্যা অনেক রকম সমস্যা হচ্ছিল, সব ক্ষেত্রে সমস্যা একটু হচ্ছিল, সেই জন্য আমরা কোন দিক থেকে সমস্যা হচ্ছিল? বোর্ডে ছিলেন, বোর্ডে কাজ করতে পারছিলেন না? পঞ্চায়েত বোর্ডে বলুন, মানুষ পরিষেবা পাচ্ছিল না। মানুষ ধরুন, আমরা তো জনপ্রতিনিধি, মানুষের সেবা করতে এসেছি, মানুষকে পরিষেবা ঠিকঠাক দিতে পারছিলাম না, মানুষের ক্ষুব্ধ হয়ে যাচ্ছিল। সেটা আপনি বিজেপিকে হায়ার অথরিটিকে জানিয়েছিলেন? বিজেপি নেতাদের জানিয়েছিলেন? কাজকর্ম যেটা করার দায়িত্ব আমাকে মানুষ ভোট দিয়ে দিয়েছিল, সেই কাজটা আমি করাতে পারছিলাম না। 1 বছর ধরে হয়ে গেল, ঠিক মতো পরিষেবা পাচ্ছি না। আমার উপপ্রধানকে জানাচ্ছি, ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না। দল বিজেপিকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি তো বিজেপির উপপ্রধানকে জানিয়েছিলাম, সেই তো কাজ করাতে পারছি না আমাকে। তিনি কি বলছিলেন? বলছে করাবো প্রধান করতে পারছে, দুজন মিলে আমাকে এই আশা দিয়েছে, করাতে পারছে না। আজকে কি করবেন? আজকে জয়েন করে দিলাম, দেখি। আপনারা কবে আবেদন করেছেন? হ্যাঁ, কবে আবেদন করেছেন? তার আগে করেছিলাম। আমাদের করিদ্দা অঞ্চলের উপপ্রধান সঞ্জীব বাগদি, সে আমাদের দলের কাছে আগেও দলের আমাদের নেতৃত্বের কাছ সঙ্গে কথাবার্তা বলেছিল এবং সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্যে একটা আমাদের কাছে দরখাস্ত করেছে। সেই দরখাস্ত, তার বক্তব্য হচ্ছে বিজেপি দলে আর থাকতে চাই না, দ্বিচারিতা। বাংলার উন্নয়নের কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানাচ্ছি, আমাকে সুযোগ দিন, আমি আপনাদের সেই সুযোগ গ্রহণ করতে চাই। এবং সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে আমাদের আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকের দিনটা ঠিক করেছি। আর বরুণ অঙ্কুর, সেও আমাদের দরখাস্ত করেছে এবং তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করার এই জায়গায় আমরা ব্যবস্থা করেছি। এবং করিদ্দা অঞ্চল আজকে থেকে করিদ্দা অঞ্চলে আমাদের 10 জন মেম্বার হলো, আর ওদের হলো 7 জন। তার মানে করিদ্দা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। এই কারণে বলছি, কয়েকদিনের মধ্যে দেখবেন প্রধানও দরখাস্ত করবে, আমাকে বলুন, আমাকে সুযোগ দিন উপপ্রধানের মতো, আমিও আপনাদের সঙ্গে যোগদান করতে চাই। তাহলে সেক্ষেত্রে কি উপপ্রধান চেঞ্জ হয়ে যাবে?